আজকে হাঁস রান্না করা হবে। সুয়াদ হাঁস খাওয়ার জন্য পাগল হয়ে গেছে। আর এই যে হাঁস পরিষ্কার করা শেষ। পরিষ্কার কে করছে? পরিষ্কার করছে যে ভিডিও নিতেছে সে। আর আমার চোখের অবস্থা দেখেন, ঘুম থেকে উঠছি মাত্র। আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান। আমি বর্ণালী ফ্রম সুয়াটস মম। গ্রামে আসার পর ঠান্ডার কারণে সকালে উঠতে অনেক দেরি হয়। আজকে আম্মু আমাকে ডেকে তুলে দিয়েছে শুধুমাত্র হাঁসের জন্য, যাতে করে আমি একটু ভিডিও নিতে পারি আর আম্মুকে আমি ভর্তা বানাতে হেল্প করব। বরাবরই কিন্তু আমি ভর্তা বানাতে বেশ পছন্দ করি। আর হ্যাঁ, আলহামদুলিল্লাহ আমি ভর্তা বানাতে বেশ পারদর্শী। তাই আম্মু আমাকে বলল যে তুই বাদামের ভর্তা বানিয়ে দে। তো আমি এখানে বাদামের ভর্তা বানাচ্ছি। সবকিছু যদি রেডি করে দেয় তখন ভর্তা বানাতে তো ভালোই লাগে, তাই না? ভর্তা সকাল সকাল, আলু ভর্তা, ধনিয়া পাতা, মরিচ, বাদাম ভর্তা, কালো জিরা ভর্তা। আজকে ভর্তা ভাত খাবো। আর আম্মু বড়া ভাজতেছে, এদিকে দাও, প্লেট দাও। ছু ছু। ভর্তা বানানোর সাথে সাথে আমার যেন আর তর সহ্য হচ্ছে না। গতকাল রাতেই আম্মুকে বলে রেখেছি যে সকালে ভর্তা ভাত খাবো। আর অ্যাজ ইউজুয়াল আম্মু কিন্তু আমাদেরকে রাতের বেলা জিজ্ঞেস করে রাখে আমরা সকালে কি খাবো। আমি যেহেতু বরাবরই ডিম পোচ খেতে পছন্দ করি, তো এখানে ডিম পোচ নিয়েছি। আর হ্যাঁ, আমার কাছে এই ডিম পোচ খেতেই দারুণ লাগে, যেহেতু এটা দেশি মুরগির ডিম। আগেই আম্মু আমার জন্য ডিম ভেজেছে, দেন মহিনেরটা ভেজে দিল। আর দেখুন আমি কি সুন্দর প্লেটে সাজিয়ে গুছিয়ে নিয়েছি আর এখন ভাত খাচ্ছি। সাথে এখানে আছে চিংড়ি মাছ আর মসুর ডাল মিক্স করা একটা বড়া, খেতে দারুণ মজা। খাওয়া দাওয়া শেষে দুজন মিলে একটু হাঁটতে বের হলাম। বেসিক্যালি আমরা বের হয়েছিলাম আব্বুর জন্য। আব্বু কিন্তু সকাল সকাল নাস্তা করে যায়নি, আব্বু গিয়েছে কলা গাছ লাগানোর জন্য। আর সেই কারণে আমরা ভাবলাম যে আব্বুকে ডেকে নিয়ে আসি। আর আমরা একটু আগাতেই দেখি আব্বু চলে আসছে। এদিকে কিন্তু মহিন আবার তার শ্বশুরের জন্য নিয়ে যাচ্ছে হাতে করে পান। ভাবলাম দুজনে মিলে একটু ভালোবাসা বিনিময় করি, বাচ্চাটা যেহেতু বাসায় আছে এটাই সুযোগ, বলেন। আমার না অনেক ইচ্ছে এরকম গাছগাছালি ভরা জায়গাতে ছোট্ট করে একটা বাড়ি করার। জানি না আল্লাহ তাআলা কবে সেই ইচ্ছে পূরণ করবে আমার। বাড়িতে এসে দেখি আম্মু হাঁস রান্না প্রায়ই করে ফেলছে। বলেন এটা কি হইলো? আচ্ছা বলেন তো আজকে আমাদের এই হাঁস রান্না হচ্ছে কি দিয়ে? তার উপরে একটা কথা আপনাদের কাছে আমি আজকে বলি, আমার আম্মু কিন্তু হাঁস খায় না। আমার আম্মু কিন্তু খাবারের দিক থেকে অনেক বেশি বাছাই করে। সবসময় শুধুমাত্র ইলিশ মাছই পছন্দ করে। মাংস দেখে আমার তো এখনই খেতে ইচ্ছে হচ্ছে। মাংস কিন্তু প্রায় হয়ে আসতেছে, তো আম্মু এখানে উপর দিয়ে দিয়ে দিল গুঁড়ো মশলা। এইটা মূলত ভাজা জিরার গুঁড়া, আর ভাজা জিরার গুঁড়া কোনো মাংসে দিলে সেটার টেস্ট আরো দ্বিগুণ হয়ে যায়। আর এই জিরার গুঁড়া যদি তরকারিতে না দেওয়া হয় তাহলে সেই তরকারিটা আমি ওরকম ভাবে খেতে পারি না। পাশের এই জিনিসটা আমার কাছে খেতে দারুণ লাগে। এটা কার কার পছন্দ কমেন্ট করে জানাবেন। ভাইরে ভাই, এডিট করার সময় এখন আবার আমার মুখে পানি চলে আসছে। যাই হোক, রান্না বান্না হয়েছে পরে গরমা গরম আমি কয়েকটা ভাত খেতে বসে গেলাম। এত সুন্দর তরকারি দেখে কি আর নিজেকে সামলানো যায়? আপনারাই বলেন দেখি। আমার ভিডিওটা কেমন লাগলো জানাতে ভুলবেন না, এন্ড লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আমি বরাবরই হাড় গোড় খেতে পছন্দ করি, তাই এখানে হাড় নিয়েছি। আর পরে তো আবারও ভাত খাবো। আল্লাহ হাফিজ।